আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে অনেকদিন পরে মনে চাইলো নিজের হাতে রুটি বানানো রুটি খেতে। বানানো রুটিটা আমার অনেক পছন্দ, কিন্তু আমাদের গ্যাসের অনেক সমস্যা। তার কারণে রুটিটা বানানো হয় না। আজকে হঠাৎ দেখি চুলায় অনেকটা গ্যাস আছে। তার জন্য ভাবলাম যে আজকে রুটি বানাবো। দেখুন আজকে রুটি বানিয়ে সকাল সকাল একটা জায়গায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করতেছি। রুটিটা বানানোর পরে একটু রান্না করে তারপরে এক জায়গায় যাব। কোথায় যাব সেটাও আপনাদের সাথে দেখাবো। কি কারণে যাব, কোথায় যাব। বেশিরভাগই নাস্তাটা আমরা কিনেই খাই, কারণ কিনে সময়ও পাই না আর গ্যাসও থাকে না। তারপরও কিনা রুটিটা আমার খেতে অনেক ভালো লাগে না। তারপর কিছু করার নেই, খেতেই হয়। কিনা নাস্তাটাই খাওয়া হয় সব সময়। আর এদিকে দেখুন আজকে একটা পছন্দের রান্না করব। রুটি বানানোর পরে আমি একটু তরকারিটাও রান্না করে রেখে যাচ্ছি। দেখুন যেহেতু এক জায়গায় যাব একটু সময় লাগবে। এদিকে দেখুন আমার পছন্দের আজকে একটা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মাছগুলো একদম দেশি দেশি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে একটু হাতের কাজ সেরে তারপরে যাব। দেখুন তার জন্য ভাবলাম যে গ্যাস যেহেতু আছে রান্নাটা সেরে যায়। আর এদিকে এটা রান্না করতে করতে গ্যাসটা কমে গেছে, তার জন্য ভাবলাম যে গরুর গোশটা আবার দেখা যায় কি 2টা বাজে গ্যাসটা আইসা পড়ে, তখন এই গরুর গোশটা আমি রেডি করে রেখে যাইতেছি যে গ্যাসটা আসলেই গোশটা যেন বসানো যায়। দেখুন আমি ছোট ছোট করে গোশগুলো রান্না করার জন্য কেটে রেখে গেলাম। দেখুন কোথায় যাব। সকাল সকাল উঠেছি আজকে একটু ছাদে যাওয়ার জন্য। ছাদে আসলাম কারণ তাফিয়ার বাবা একটা আনারস গাছ লাগিয়েছে 2 বছর আগে। আর এদিকে দেখা যায় কি আমাদের বাড়ি এলো কয়েকটা আনারস গাছ লাগিয়েছে। এই আনারস গাছগুলো আবার দেখা যায় ওনারা খেয়েছে, সেগুলো এনে লাগিয়েছে। 2টা বেঁচেছে আর বাকিগুলো মরে যেতেছে। দেখুন এদিকে বেগুন গাছটা অনেকটা বেগুন ধরে। বেগুনগুলো একদম দেশি, কোনো সার ছাড়া। এদিকে দেখুন আনারস গাছগুলো দেখা যায়। আর এই ছাদে আজকে অনেক বছর ধরে থাকি এই বাসায়। এই ছাদে একটা পিতলের কল ছিল, এই পিতলের কলটা নাকি চোরে নিয়ে গেছে। তার জন্য বাড়ি এলো, এখন ছাদের চাবিটা কাউকে দিতে চাইতেছে না, শুধু আমাদের কাছে দিয়েছে। যেহেতু আমরা অনেক পুরানো, অনেক আগের, তার জন্য আমাদের কাছে দিয়েছে। পাশের বাড়ির ছাদে দেখুন কি সুন্দর বেগুন গাছ। একটু খেয়াল করলে দেখা যাইতেছে যে ছোট ছোট 2টা গোল বেগুন হয়েছে। গোল বেগুনের আছে একদম বড় হয় আবার ছোট হয়। ছোটগুলো খেতে মজা লাগে। আমি আবার একটু দেখতেছি, এই বেগুনগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে। দেখুন কম বেশি অনেকে ছাদ বারান্দায়ও গাছ লাগিয়েছে। আর এই পাশের বাড়ি দেখুন একটা আম গাছ, ওই আম গাছটা একদম মরে যাচ্ছে যতবার আসি দেখি। কারণ যেহেতু অনেক বছর ধরে এই বাড়িতে থাকি, আশেপাশে সবাই একদম আমাদের দেশের মতন চেনা জানা পরিচিত। এই গাছের আম আমি সব সময় কাঁচাটাও আমাকে দিয়ে যায়, পাকাটাও দিয়ে যায়। আর দেখুন দুঃখের বিষয় গাছটা একদম মরেই গেল, মনে হয় আর কখনো আম হবে না। এদিকে দেখুন একদম ছাদে কল চুরি করে নেওয়ার পরে কাউকে চাবি দেওয়া হয় না, তার কারণে দেখুন একটাও কাপড় নেই। আর সব সময় এই ছাদে কাপড় থাকে, সবাই এই কাপড় শুকাইতে দেয়। আর আজকে একদম একটা কাপড়ও নেই, কারণ সবার থেকে চাবিটা বাড়িওয়ালা নিয়ে গিয়েছে। দেখা যায় আমরা সব সময় ছাদে তালা মাইরা যাই, আবার তালা মাইরে আসি, কিন্তু এখন রাতের বেলাও ছাদের তালাটা খোলা থাকে। তার জন্য একটু ঝামেলা হয়ে যায়। সে একজনের জন্য সবার এখন সমস্যা। দেখা যায় একজনই ভুল করে বেশিরভাগই তালাটা খুলে রেখে আসে। একদম ছাদটা পুরাই খোলা থাকে, গেটটা। আমরা যতদিন ধরে থাকি যে অনেকটা সতর্ক থাকতাম, তার জন্য কখনো চাবি সবার কাছে থাকতো। আর এখন সবার কাছে চাবি নিয়ে গিয়েছে, আমার কাছে চাবিটা দিয়ে গেছে একটা। আর বলেছে যে বিশেষ দরকার ছাড়া চাবি কাউকে দেওয়া যেন না হয়। সেজন্য ভাবলাম যে আজকে একটু ছাদে যাই, আনারস গাছটা একটু দেখে আসি। আর আশেপাশের ভিউটাও খুব ভালো লাগতেছে, কারণ দেখুন বৃষ্টি নাই কিন্তু বাতাসটা আছে। তার জন্য ভাবলাম যে কিছুটা সময় ছাদে গিয়ে থাকবো। দেখুন এই যে তালা মেরে এখন আমি নিচে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আমরা যতবারই যাই তালাটা খুলে যাই, আবার লাগিয়ে দিয়ে আসি। তার জন্য কখনো কোনো চুরি হয় নাই। আর এখন নতুন নতুন ভাড়াটিয়া আসে, তা ওনারা ভুল করে ওনাদের ভুলের জন্য এখন খেসারত সবাইকে দিতে হয়। ছাদের চাবিটা এখন আর কাউকে ওরকম ভাবে দেওয়া হয় না। একটা চাবি দিয়েছে যে বিশেষ দরকার ছাড়া যেন আমরা এটা না খুলি। দেখুন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।